ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার প্রভাবে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১টি জেলা বন্যা কবলিত হলেও নতুন করে আরও ৩ জেলায় বন্যা কবলিত হওয়ার খবর পাওয়া যায়। সেগুলো হলো রাঙামাটি, কক্সবাজার ও সিলেট। বন্যার্তদের সহায়তায় ৫ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রাণ ও খাদ্য বিতরণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে সেনা, নৌ, বিমান, বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের বন্যা কবলিত ১৩টি জেলায় প্রায় ৪৫ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক জেলার তথ্য জানা যাচ্ছে না। গত বুধবার থেকে ৮ জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। বৃহস্পতিবার আরও ৫ জেলা সহ মোট ১৩ জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষ। জেলা সদরের বিভিন্ন এলাকা কার্যত পানির নিচে, কোথাও বুক পানি, কোথাও কলা পানি, আবার কোথাও একতলা পর্যন্ত ডুবে গিয়েছে। ফেনীর অন্যান্য উপজেলার চিত্রও প্রায় একই। এছাড়া নোয়াখালীর ৮টি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কের একাধিক এলাকা। কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলে গেছে কয়েকশো মাছের ঘের, আউশ ধান ও আমনের বীজতলা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধ ভেঙে ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানিবন্দী হয়ে আছেন এই ৩ উপজেলার প্রায় ৩ লাখ মানুষ। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে কক্সবাজারের ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দী। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক পানিতে ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া পানিতে ভেসে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া আর রামুতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। নিরাপদ আশ্রয়ে ছুটছেন উপজেলার শতাধিক গ্রামের মানুষ। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নারী রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যাপ্লাবিত জেলাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ফেনী। তবে এসব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে। ৩,৫২,০০,০০০ টাকা দুর্গত জেলাগুলোতে পাঠানো হয়েছে এবং পর্যাপ্ত শুষ্ক খাবার পাঠানো হয়েছে। এদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বন্যায় ২ বিভাগের মোট ৪০টি উপজেলার ২৬০টি ইউনিয়ন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বন্যা কবলিত এলাকায় ১,১৯৬টি মেডিকেল টিম কাজ করছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিম সহ পর্যাপ্ত ওরাল স্যালাইন, কলেরা স্যালাইন এবং অ্যান্টিভেনম সহ অন্যান্য ওষুধ রাখা হয়েছে। দুর্গত এলাকায় সব স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। রাকিব হাসান, ভোরের পাতা।